হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে বিকাল 4:30। আজকে শুক্রবার। এখন থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে ভিডিওটা শুরু করার মতো সময় পাইনি, আসলে ঘরের কাজ জানো তো। যদি ক্যামেরা অন করে যে কাজটা করবো সেই কাজটা যদি এমনি নর্মালি করে 1 ঘন্টা তো হয়ে যায়, আর ক্যামেরা অন করে করতে গেলে মোটামুটি সেই কাজটা 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। তো সেই কারণে সকাল থেকে ভিডিও এডিট করা বা ভিডিও শ্যুট করা হয় না। আর কালকের ভিডিওটা ভয়েস ওভার দেওয়া ছিল, এডিট করা ছিল, সেটা সকালবেলা এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করে দিয়েছি। প্লেনটার জন্য মনে হয় সমস্ত কথাই কেটে গেল, জানি না কি কতটা কি শুনতে পেলো তোমরা। তো আমি বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। দেখবে আমি এই ভিডিও করা শুরু করলে, ছাদে এসে ভিডিও করা শুরু করলে একটু প্রবলেমটা হয়। দেখো, দেখতে পেলে ছাদে যখনই এসে ভিডিও ইন্ট্রো দিই বা ভিডিও শ্যুট করি তখনই এরকম। ওই জন্য ছাদের ভিডিও বেশিরভাগ আমি ভয়েস ওভার দিয়েই কিন্তু কাটিয়ে দিই। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি পুরো রাত পর্যন্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর কিছু দোকানে যাওয়ার আছে, দশকর্মার দোকানে যাওয়ার আছে, তারপর হচ্ছে দোকানি মুদিখানেরও কিছু জিনিসপত্র আনার আছে, বেরোবো। ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আসলাম। ভাবলাম যে আজকে শর্ট ভিডিও একটা পোস্ট করে দেখি, কিন্তু তারপর দেখলাম না, এরকম ঢিলেমি দিতে থাকলে না ঢিলেমি হয়েই যায়। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই, আশা করি সবাই। সবাইকে কেমন আছো, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আমি রেডি হয়ে গেছি এখন, এই যে মামু হয়ে গেছে রেডি। আমরা যাচ্ছি এখন একটু দোকানে, তাই তো মামা? দোকানে যাবো, একটু রিলস বানাবো এসে, ওই জন্য একেবারে রেডি হলাম। চলো যাওয়া যাক। আসো মাম্মা, লাইট অফ করি ঘরে। এই যে আগে আগে দৌড়াচ্ছে। যাচ্ছি মামা। ব্যাগটা কই? ব্যাগ নিতে হবে তো, খালি হাতে গেলে হবে? পয়সা আছে ব্যাগে? আবার বলো পয়সা নেই, বললে বলো বা আমি তোমাকে বড় হই, আমি যখন চাকরি করবো তোমাকে পয়সা দেবো। কত বোঝে না। চলো বললে বাবালে। কোথায় মাসি এসছে? চলো জুতো পরাবো। বসো, বসো, জুতো পরাবো, বসো। এদিকে সরাসো, এখানে সরাসো। কি হলো, হরম করছো কেন? এটা কি খুলেছিল? দেখো আমি খুলেছে, বলো। না পা দাও ভালো করে মামা। ও বকে দেবো এবার, কিন্তু বকে দেবো।
চলো চলো। বেরিয়ে পড়েছো এখন? কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছ? হ্যাঁ। চলো 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 চলো। দাঁড়িয়ে আছে, বলো দেখি কি। দোকান থেকে ফাইনালি বাড়ি আসছি, তাই তো মা? কি কিনেছো তুমি দোকানে গিয়ে বলো? কুরকুরে নিয়েছে, কুরকুরে। দোকানে গিয়ে কি নেবে? কুরকুরে। ম্যাও চলে গেছে। ওই দেখ কুকুরটা দৌড়ে পালালো, মামকে ভয় পাচ্ছে। চলে এসছি দোকান বাজার করে। এই যে আচ্ছা আলু, চন্দ্রমুখী আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, ওটাই আনলাম। দেখে মেয়ের জিনিসগুলো আছে, এই যে একটা কুকুরের প্যাকেট, একটা চিপসের প্যাকেট। আমার জন্য একটা সবুজ কড়াই অনেকদিন পর দেখতে পেলাম, নিলাম একটা। বাসন্তী বাজার আসবে, এটা হচ্ছে ছোট গরম মশলা আপাতত শেষে নিয়েছি, এটা বড় প্যাকেট ছিল না বলে একটাই নিলাম। এই ছোট প্যাকেটগুলো নেওয়া লস। একটা ছোট্ট একটা হচ্ছে উজালা, ঠিক আছে? উজালা এমনিতে কোনো কিছুতে ব্যবহার করে না, মেয়ের কয়েকটা জামা কাপড় দিতে লাগে সেই কারণে। আর এই যে মেয়ের জন্য বানাবো হচ্ছে হোমমেড তেল বানাবো, তার জন্য একটা প্যারাশুটের হচ্ছে নারকেল তেল নিয়ে এসেছে, একদম ভালো কোম্পানি এটা প্যারাশুট, ভালো নারকেল তেলটা। এই তেলটা দিয়েই বানিয়ে দেবো। কি কি দিয়ে বানাবো, যেদিন বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। মানে বৃষ্টি সেরকম হয়নি, মেঘ করেই ছিল আজকে সারাটা দিন, কিন্তু আজকে হঠাৎ এখন দেখছি আবহাওয়া পুরো পরিবর্তন হয়ে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে আর ঘন ঘন মানে সেই বাজ পড়ার যে আওয়াজটা আসে সেরকম আওয়াজ আসছে। দেখো আবহাওয়াটা ঝড় উঠছে।